রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবে। তো দেখতে পাচ্ছ, আজকে না এটা আমি সকালে বলবো না, দুপুরে বলবো না, তার জন্য আমি সবসময় সব ভিডিওতে রাধে রাধে বলি। শিলনোড়াটা আমি এখানে ধুয়ে নিয়েছি। একবার একটু আগে পিষিয়ে রান্না বাড়া করে বেটেছিল তো ধুয়ে নিয়েছিল, তো আমি আর একবার ধুয়ে নিয়েছি, কিন্তু পিষিয়ে তখন কাজে চলে গিয়েছে, ধোয়াই শিলনোড়াটা, তার জন্য আমি আরটু ধুয়ে নিয়েছি। আমি দিয়ে মশলাটা করে নিয়েছি। আজ সকালে ভিডিও শ্যুট করতে কোনো কিচ্ছু পাইনি, জানো তো কেন? ছেলেটাও স্কুল যেতে রেডি হয়েছিল স্কুলের জন্য, ওই বৃষ্টি এত দিয়ে দিয়েছে, প্রচণ্ড বৃষ্টি দিয়ে দিয়েছে, তার জন্য আর স্কুলে যেতে পারিনি। এতটা পরিমাণে বৃষ্টি দিয়েছে কি বলবো, না কাম করার সাধ্য কোনো নেই, আর ঘর থেকে বারো সাধ্য নেই। আর তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আমার সব কাজ বাইরে থাকে, আর আমার ওরকম ঘরের ভিতরে ওরকম কিছু যে নেই যে কাজকর্ম করবো, তার জন্য জানোই তো মাধ্যমিক ঘরের কতটা কষ্ট হয়। পথ চেরোই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে। জানো তো বন্ধুরা, এত ওষুধ লাগাচ্ছি, এত ব্যথা মলম দিচ্ছি, তাও ব্যথা কমছে না, কিসের জন্য জানি না। এই সপ্তাহে তো পুরা বন্ধ হয়ে গিয়েছে, জানি না সংসারটা কীভাবে চলবে, কিছু বুঝে উঠতে পারছি না, কী করলে ঠিক হবে জানি না। তখন তো ভাবছি এটা ঝাড়ালে যাবে নাকি, আমার মনে হচ্ছে ওরকম। এই যে সুখী থাকতে ভূতে খেলায় না, বলে যে এত সুন্দর ঘরে ছিল, কেন যে বল খেলতে গিয়েছিল তা জানি না। বল খেলতে গিয়ে আজকে এটা আসলে ওকেও দোষ দেব না, যেটা থাকে ব্যথা পাওনাটা, ওটা যেভাবে হোক ব্যথা পেয়ে যায় মানুষের। বিপদ কখন এসে পড়ে মানুষের জীবনে কেউ বলতে পারবে না। মানুষের জীবনটা জানো তো, পায়ে পায়ে বিপদ। তো বলে না, ছেলেদের পায়ে পায়ে বিপদ, আর মেয়েদের একটাই বিপদ। এখন তো দেখছি মানুষের জীবনে নিঃশ্বাসেরও বিশ্বাস নেই, কখন কী হয়ে যায় কেউ বলা যায় না। সেটাই বলছি, বিপদের কোনো টাইম টেবিল নেই, কখন বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না। তো আগে আমি বেটেছিলাম পেঁয়াজ আর পেঁয়াজে আর লঙ্কা বেটেছি, তারপরে এখানে নিয়েছি আদা আর রসুন নিয়েছি। তো কাঁঠাল সবজিতে একটু এসব যদি না দিন ভালো লাগে না খেতে। তাছাড়াও তোমার দাদাভাই এরকম খেতে পারে না, তো দেখি ঝাল মশলা একটু কম দিয়ে রান্না করবো। আর কাঁঠাল তলাতে ময় মশলা না দিলে ভালোও লাগে না খেতে। দেখি কতটুকু আরও পারি, আরও ঝাল দিব না ওরকম একটা, তাও ঝাল হয়ে যায় যতই বলি। ঝালটা কেন হয় জানো তো বন্ধুরা, এই যে আদার একটা জ্যাং আছে, আদার ঝাল, লঙ্কার ঝাল, তাছাড়া একটু যখন আমরা সবজিতে লঙ্কার গুঁড়া দিয়ে দিই না, ওটারও ঝাল আছে, তার জন্য ঝাল হয়েই যায়, যতই বলি ঝাল দেবো না ঝাল হয়ে যায়। আর যখন খেয়েছিলাম সত্যি তাই হয়েছে ঝাল। আর জানো তো, একটু তরকারিতে না, কাঁঠাল তরকারিতে যদি একটু ঝাল যদি না হয়, খেতে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, আমি একটাই ভুল করে দিয়েছি, এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো দিতে লাগছিল না, আমি টমেটো দিয়ে দিয়েছি। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমি না রান্না বাড়া যে বাপের বাড়ির থেকে শিখে আসিনি, আমি এখানে এসে শিখেছি জানো। আমার শাশুড়ির মার থেকে শিখেছি, আমার ঠাম্মার থেকে শিখেছি, পিসিমণির থেকে শিখেছি, সবাই কীভাবে রান্না করে ওদের থেকে দেখে দেখে শিখেছি। এগুলো তা দেখা কাম, কেউ মায়ের পেটের থেকে শিখে আসে না। আর তাছাড়া মা তো ছোটোবেলা থেকেই মারা গিয়েছে, তো এখানে এসে আর ওরকম ঘরে কাজকর্ম করতাম না, আর খালি ঘরে স্কুল যেতাম, স্কুল থেকে এসে খাওয়া খেয়ে নিতাম, খেলতে বার হয়ে যেতাম। তো এখন বিয়ের পরে তো মানুষের জীবনটা অন্যরকম হয়ে যায় না, মেয়েদের জীবনটা, সবার জীবনটা, ছেলে মেয়ে বলতে কি সবার জীবনটা অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি এখানে এসে রান্না বাড়া শিখেছি। যেদিন কানে কানে সব বলবো তোমাকে। তো সকালে যখন বৃষ্টি দিয়েছিল, তো আমি উঠানটা ঝাড় দিতে গিয়েছিলাম, তখন তো পুরো ভিজে গিয়েছিলাম। আর যে পরিমাণে এখন বৃষ্টি দিয়েছিল তখন, আর এখন যে রৌদ্রটা দিয়েছে, আসামের কোনো ওয়েদারে ঠিক ঠিকানা, ঠিক মানুষের মনের মতন চেঞ্জ হতে থাকে জানো তো বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি অনেকটা কাজ আমার এগিয়েও গিয়েছে। আলুটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব ওটা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি,
আমি এদিকে রান্না করছি, ওকে একটু বলছিলাম লঙ্কার গুঁড়া নিয়ে দাও না। দেখো তোমাদের সাথে আর কি করছে ও আগুরি পাপা। তোমরা দেখো আমার এদিকে অনেক টাকা দিয়ে এরকম বলছি, কেন করছো এরকম অডিয়েন্সকে বলে দেবো। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো, গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিয়ে দিয়ে আসবো নিশ্চয়, আর একটু আমাকে টাইম দিবে, দিয়ে আসবো। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, দূরে কাছে যে যেখান থেকে দেখছো, তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করিও। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে পারি। জানো তো বন্ধুরা, আজকে আমি এদিকে রান্না করতেছি ঠিকই, মোবাইলটা কোথায় রেখেছি জানো তো? আমি বিছানার উপরে রেখেছি। তো এদিকে পুরো দেখা যাচ্ছে মার বিছানার উপরে রেখেছি। আর তাছাড়া তো আমার রান্নাঘরটা খুবই ছোট, তার জন্য রাখার জায়গা ওরকম নেই। তো আমি ভাবছি কোথায় রাখবো, বিছানার উপরে রেখে দিয়েছি। এদিকে রান্না করছি, তোমাদের সাথে গল্প করছি, আর রান্নাটাও হয়ে যাচ্ছে, আর এদিকে আমার দেখা হয়ে যাচ্ছে, তোমাদেরকেও শেয়ার করা হয়ে যাচ্ছে। তো তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন ধুয়ে দিয়ে দেবো জানো। আর একটু তেজপাতা না দিলে ভালো লাগে না, একটু মাংসের মতন হয়ে যাবে। আজ তোমাদের সাথে ওরকম কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, সির্ফ রান্নাবাড়াটা শেয়ার হচ্ছে। তো এখন তো আমি রান্নাবাড়া করছি আর চিন্তা করছি এই সপ্তাহটা কীভাবে চলবো। আমরা দেখবা গৃহিণীরা একটা দিন যেতে না যেতে পরের দিন কী রান্না করবো ওটা নিয়ে টেনশনে পড়ে থাকি। অনেক আছে চিন্তা করে, অনেকে আছে চিন্তা করে না, বেশিরভাগ মানুষই চিন্তা করে। তো আমার ফ্যামিলিতে কজন আছে এরকম চিন্তা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। বাট আমি তো বহুত টেনশন করি, আজকের দিনটা তো চালিয়ে নিলাম, কালকের দিনটা কীভাবে চালাবো, কালকের দিনটা কীভাবে কাটবে, আমি বহুত ভাবে জানো ওসব নিয়ে। কেন কি মানুষের আজকাল তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কী হয়ে যায় কেউ বলাও যায় না। আমার দিয়ে গল্প করতে করতে দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে, মশলাটাও করে নিচ্ছি। অনেক গৃহিণীরা আছে দেখবা তোমরা, ঘরে অনেক প্রচুর জিনিস আছে, রান্না বাড়ার জিনিস আছে, মাছে মাংস সবজি সব কিছু আছে, তাও কি বানাবো, কি রানবো, কি খাবো ওসব নিয়ে চিন্তা করে। আমি দেখেছি আমাদের ঘরের সামনেই আছে। তাছাড়া আমাকে দেখো না, আমি নিজেই ভাবি এসব জানো, ঘরে এত সবজি থাকে, অথচ আমাদের ফ্রিজ নেই, দোকানে আছে, ঘরে নেই। তা আমাদের ওরকম মাছ মাংস এনে রাখে না, আমাদের মানে যখন খেতে ইচ্ছা করে তাজা তাজা নিয়ে খেয়ে নিই। ফ্রিজে নিয়ে রাখলে না ওটা মানে ভালো লাগে না খেতে। আমাকে বলেছিল ফ্রিজটা ঘরে ঢুকিয়ে দিবো, আমি না দরকার নেই, দোকানে থাকো, ঠান্ডা রাখা হবে। আর তাছাড়া তো গরম দিনে তো জল খেতেই লাগে না, আর কাস্টমারেরও বিক্রি হয়ে যাবে ঠান্ডা জিনিস। থাক, যখন আমার ঘর দেওয়ার হবে তখন আমি ঘরের জন্য একটা ফ্রিজ নিয়ে নিব, আর যখন খেতে মন যায় তখন তাজা তাজা নিয়ে নিই। আমি তাছাড়াও দেখবা তো বেশিরভাগ সবজিটা খেতে খুব পছন্দ লাগে না, মাছ মাংস অত একটা খেতে ভালো লাগে না। আর ফ্রিজে রেখে তুমি যদি খেয়ে মানে খাও ভাত মাংসটা, ওরকম একটা টেস্ট লাগে না দেখবে। বারে বারে তোমাকে, ও তোমাকে, যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। তো আমার মশলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, এখন এগুলো দিয়ে দিব আমি। তো আটটা মানে এগুলো তো সব ভাজাই আছে, আলুটাও ভেজে নিয়েছি, কাঁঠালটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো অল্প সাঁতলিয়ে তারপরে জলটা দিয়ে দিব। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি হাসলে তেলটা কম হয়ে গিয়েছে, আমি ওটাই ভাবছি কি করব, তেল দিয়ে দিব না ওটাই ভাবছি। তো ওকেই বলছিলাম আমি, মানে আবিরের বাবাকে বলছি, জানো তো তেল কম হয়ে গেছে, একটু বেশি তেল খেতে লাগবে না, যা দিয়েছো যথেষ্ট আর লাগবে না খেতে। তো এটাও সত্যি, তো ভেবে চিন্তে খেতে হবে না, সব কিছু একটার মধ্যে দিয়ে দিলে তো আর হবে না। আর অন্য তো কাজ কর্ম নাই, কাজ শেষ মানে যেতে পারছে না ব্যথার জন্য, তার জন্য। তো এদিকে দেখো, পরে যে আমি গিয়েছিলাম মুরগিটার জন্য, আমার তরকারিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো কাঁঠাল তরকারিটা সুন্দর হয়েছে কিনা হয়নি কমেন্টের মাধ্যমে জানিয়ে। তেল মশলা ওরকম পড়ে নেই, তেলটাও কম হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বেগুন বটিতে জল দেবো। যখন বেগুন ভাজাটা দিকে বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরকে ভাত ভালোই দিতে লাগে। হবে আমার।
তো এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তখন চুলাটা মানে উনানটা মুছে নিচ্ছি, ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি কি বলছিলাম, ওরকম উনানটা মুছে নিই, তারপরে তোমাকে ভাত দিয়ে দেবো। আর একটু পয় পরিষ্কার করে যদি ভাত না দিই না, ভালো লাগে না দেখবে তো, কিন্তু কিরকম একটা লাগে জানি, মানে মনটা মানে শান্তি লাগে না জানো। তার জন্য চুলাটা সবসময় আমি রান্না বাড়া করে যতটাই লেট হয়ে যায় তত রান্না বাড়া করে চুলা মুছে তারপরে আমি ভাত দিই সবাইকে। রবিবারও দেখবে ভাত খেতে খেতে আমার অনেক 3টা বেজে যায়, তাও আমি চুলা ধুলা মুছে তারপরে ভাত দিই। ঘরের লক্ষ্মীর স্ত্রী বজায় থাকে জানো তো বন্ধুরা, আমি দেখেছি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। আর দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গিয়েছে। অনেকে না এই যে চুলার স্ট্যান্ডগুলো আছে না, আমি দেখেছি ধুয়ে নেয়, বাট আমি কী করবো, একটু ভিজা কাপড় দিয়ে সার্ফ দিয়ে একটু ডলে একটু মুছে নিয়ে বলে, সবসময় ধুলে না জিনিসটা মানে জং লেগে যেতে পারে। তো জানি না, অনেকেরই দেখেছি মানে ঘরে বেশি নিয়ে ধুয়ে নেয়, বাট আমি ধুই রবিবারে বা শুক্রবারে ধুয়ে নিই। আর তাছাড়াও কালকে তো শুক্রবার, ধুতে তো হবেই। এদিকে দেখো গ্যাসটা মোছা হয়ে গিয়েছে আমার। তা দেখো কী কী রান্না করেছি, বেগুন বটি করেছি, কালকের ওই ঝিঙ্গার তরকারি ছিল, খাওয়া হয়নি সকালে, তো রয়ে গিয়েছে, অল্প গরম করে রেখে দিয়েছিলাম। আর এখানে কাঁঠাল তরকারি অল্প পিসিদের বাসায় দিয়ে এসেছি, এক বাটি মান, খেতে পারলে খাবে। আর ওরা তো একটু তেল মশলা বেশি খায় না। আর এখানে আলু ভাজা কালকেরও আছে, আর এখানে ডাল করেছি। তো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি, তোমাদের সাথে সব শেয়ার করা হয়ে গিয়েছে। একটু পরে ভাত দিয়ে দেবো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই কী কী আইটেম করেছি আমি। তো সকালে তো ডাল করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ